আসসালামু আলাইকুম। পরিবারের ছোট থেকে বড় সবার মন জয় করতে চাইলে এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। একদম ভাত রান্না করার মতন সহজভাবে বিরিয়ানি রান্নার রেসিপি। যারা একদমই নতুন বিরিয়ানি রান্না করতে ভয় পান, আপনারা চোখ বন্ধ করে এইভাবে বিরিয়ানি রান্না করে খেতে পারেন। অনেক বেশি সুস্বাদু হবে এবং একদম পারফেক্ট হবে। অফ ক্যামেরায় আমি 1 কেজি পরিমাণ পোলাওর চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 10-15 মিনিট সময় ভিজিয়ে তারপর 1 কেজি চালের জন্য প্রায় 2 কেজি পরিমাণ, তার থেকে একটু বেশি পরিমাণ পানিও নিতে পারেন। তারপর পানিটা ফুটিয়ে নিয়েছি। আদা রসুন বাটা দিয়েছি, আস্ত জিরা দিয়েছি, তেজপাতা দিয়েছি। তারপর পানিটা আমি ভালোভাবে ফুটিয়ে চাল দিয়ে প্রায় 80% সিদ্ধ করে নিয়েছি। তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি রান্না করা ভাত পাতিলের নিচে দিয়েছি। দুপুরে রান্না করা মাংস থেকে আমি প্রায় অর্ধেক মাংস রেখে দিয়েছিলাম। তারপর আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। তারপর এই রান্না করা মাংস আমি মাঝখানে দিয়েছি। তারপর আমি গাজর কুচি ভাজা দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আবারও উপরে আমি সাদা ভাত রান্নাটা দিয়েছি। তারপর আবারও আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। তারপর আমি এখানে পাউডার দুধ দিয়েছি। এখানে আমি কয়েক চামচ পরিমাণ পাউডার দুধ ছিটিয়ে দিয়েছি। তারপর আস্ত কিছু কাঁচামরিচ দিয়েছি। তারপর আমি উপরে ঘি দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে তাহলে আপনারা ঘি দিবেন, পাউডার দুধ দিতে পারেন, তাহলে বিরিয়ানির টেস্ট অনেক ভালো আসবে। এখন আমি সুন্দর কালারের জন্য অরেঞ্জ ফুড কালার অল্প একটু ছিটিয়ে দিয়েছি। তারপর আমি ভালোভাবে ঢাকনা লাগিয়ে চুলার আগুন একদম মিডিয়াম হিটে রেখে দিয়েছি প্রায় 10-15 মিনিট সময়। 10-15 মিনিট পর আমি আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। আবারও আমি সব কিছু ভালোভাবে চাপিয়ে চুলার আগুন মিডিয়ামে রেখে আবারও আমি 15-20 মিনিট সময় রেখে দিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পাচ্ছেন বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে। এভাবে চাইলে আপনারাও পরিবারের সবার মন জয় করতে পারেন। দুপুরে রান্না করা মাংস আমরা দুপুরে সাদা ভাত দিয়ে খেয়েছিলাম। তারপর অর্ধেক মাংস আমি রাতে বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে রান্না করে এই টেকনিকে আমি বিরিয়ানি রান্নাটা করেছি।